তৃণমূল অনেক অপপ্রচার করবো, কান দেওয়ার দরকার নেই, আমি আছি, এটা মাথায় রাখবে। তোমাদের এলাকার ছেলে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে বলছে যে আগের দিনে আপনি যে জেসিবি করে প্রচার করেছেন, আরে হাতির চালে বাজার কুত্তা বকে হাজার। উল্টোপাল্টি সাথী খন্দকার বলছেন যে তিনি নাকি মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট দেবেন। এই তো উন্নয়ন দেখতে পাচ্ছেন, মিউনিসিপ্যালিটি এরিয়া 15 বছরের বিধায়ক, 15 বছরের মিউনিসিপ্যালিটি উন্নয়ন। আর যখন শেখপাড়া মানুষ মুক্তি যন্ত্রণা থাকে, পুকুরটা অবস্থা দেখুন। বিধানসভা 2026-এর নির্বাচনে চন্ডীতলা বিধানসভাতে প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। এই মুহূর্তে রয়েছে তিনি 8 ও 9 নম্বর ওয়ার্ডে, একেবারে এলাকাগুলো পরিদর্শন করছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন এবং সরাসরি তার সঙ্গে কথা বলে জেনে নেবো। দাদা, বলছি আজকে যে এই মুসলিম ওয়ার্ডে আপনি এসে যে ভোট প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমার কাছে সবাই ভারতীয়, হিন্দু মুসলিম বলে কিছু নয়, সবই ভারতীয়, ভারত মাতার সন্তান। আমরা ভারত মাতার জয় বলি, তাই প্রত্যেকেই ভারত মাতার সন্তান, তাই আমি এসেছি। এবং আমি আজকে আমার আসার অভিজ্ঞতা হচ্ছে, চামুন্ডাতলা থেকে আমার এই বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছি, জলের তলা উপর দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হয়েছে, এত ডানকুনি পুরসভা উন্নয়ন করেছে যে অর্ধেক জায়গা জলের তলায় পড়ে আছে। বিরোধীরা বলবে আপনিও তো ছিলেন ভাইস চেয়ারম্যান। হ্যাঁ ছিলাম, তখন এই জলের তলায় থাকতে হয়নি। এই গত 5-6 বছরে শুধুমাত্র কাউন্সিলরদের কাজই হলো কাটমানি খেয়ে নয়নজুলিগুলোকে সব বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়ে আজকে ওই জন্য জল বেরোবার জায়গা নেই, জল স্ট্যাগ হয়ে যাচ্ছে পাড়ার মধ্যে, মানুষ অসহ্য জলযন্ত্রণা ভোগ করছে, আপনিও দেখেছেন। আজকে আমি একদম ওখানে রায়পাড়া, নিউ রামকৃষ্ণপল্লী, তালতলা, উত্তর সুভাষপল্লী থেকে শুরু করে এখন এই আমাদের মালিকপাড়া হয়ে আমি এই শেখপাড়ায় ঢুকেছি। একই দুর্দশা, একই অবস্থা। আর আমার কাছে সবাই সমান, সব ভারতীয় আমার ভাই, সবার ভোট আমার চাই। কারণ তৃণমূল উন্নয়নের নামে মানুষের থেকে কাটমানি খেয়ে বাংলাটাকে পিছিয়ে দিয়েছে, চণ্ডীতলাটাকে পিছিয়ে দিয়েছে। তাই বাংলায় পরিবর্তন দরকার, সেই পরিবর্তন একমাত্র আনতে পারে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর হাত ধরে। তাই আমি সবার কাছে যাচ্ছি। আজকে এখানকার সংখ্যালঘু ভাইরাও কিন্তু পরিবর্তনের জন্য মুক্তি আছে। আপনার আমার জনগণের টাকা কাটমানি হিসেবে একদিকে নিচ্ছে, নিয়ে মানুষকে যন্ত্রণা দিচ্ছে, আর একদিকে আপনার আমার ট্যাক্সের টাকায় কিছু কিছু করে ভাতা দিয়ে ভাবছে ভোট কিনে নেবে। এইভাবে ভাতা দিয়ে ভোট কেনা যায় না, মানুষের উন্নয়ন করতে হয়। মানুষের উন্নয়ন মানে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, ড্রেনেজ সিস্টেম চালু করা, প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, রাস্তাঘাটের উন্নয়ন করা, হাসপাতালের আধুনিকীকরণ করা, এলাকায় একটা ডিগ্রি কলেজ স্থাপন করা, খালগুলোকে সংস্কার করা। একটা কিছুও করতে পারেনি। এদের উন্নয়ন মানে জনগণের কাটমানি খেয়ে পকেটে ভরা, আর উন্নয়নের টাকা যা কেন্দ্রীয় সরকার থেকে আসে সেই টাকা পকেটে ভরে আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে একটু ভাতা মুখে ছুড়ে দেয়, বলে আমাদের ভোট দাও। আজকে বাংলার মানুষ, চণ্ডীতলার মানুষ ভিখারি নয়, তারা নিজেরা রোজগার করে খেতে জানে, তাদের ভিখারিতে পরিণত করতে যাচ্ছে এই সরকার, এই তৃণমূল কংগ্রেস দল। তাই প্রত্যেক মানুষের এর বিরুদ্ধে গর্জে উঠে আগামী দিন এই অনুন্নয়নের বিরুদ্ধে ভোট দাও। আজকে উনি বলছেন হসপিটালের উন্নয়ন করবেন, আমি ওনার বিরোধী প্রার্থী ভারতীয় জনতা পার্টির। আমি যে যে দাবিগুলোকে সামনে রেখেছি উনি সেগুলো শুনে বলছেন আমি এগুলো করব। তাহলে 15 বছর কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? উনি জানেনই না কি করতে হয়। এক্ষেত্রে ওনার শিক্ষাগুলো আমি শিক্ষা দিচ্ছি, উনি বলে বেড়াচ্ছেন। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে বলছে যে আগের দিনে আপনি যে জেসিবি করে প্রচার করেছেন, আরে হাতির চালে বাজার কুত্তা বকে হাজার। উল্টো পাল্টা লোকের কথা বলবেন না। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।